হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই তো আমি দুপুরে রান্নাবান্না আরম্ভ করছি। এখানে ডাল আমি ১ ঘন্টা আগে ভিজাইতে দিচ্ছি। নারিকল, চিনাবাদাম, নরসিংহ পাতা দিয়ে একটা রেসিপি বানাবো আদা রসুন দিয়ে। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন দিয়ে হচ্ছে সিদ্ধ করে চিনাবাদাম দেখাচ্ছি। চিনাবাদাম দিয়ে নরসিংহ দিয়ে একটা চাটনি বানাবো। না, আমার ডিমগুলো সিদ্ধ করা আছে এখানে। এই তো নারিকল দেখাচ্ছি। একটা সুন্দর একটা রেসিপি, খুবই ভালো লাগে চাটনিটা। আরেকদিন আমি ফুল ভিডিও দেখাবো। তো এখন আমার ফ্রাইং প্যানটা দিয়ে দিব। প্যানে আমি আন্দাজ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটা গরম হওয়ার পরে না বগা সর্ষে দিয়ে দিব। বগা সর্ষে, এই তো সর্ষে দিয়ে দিব। সর্ষে দেওয়ার সাথে সাথে না ছিটকে ছিটকে একদম নোংরা হয়ে যায় জায়গাটা। আমি সাথে সাথে কী করি, নরসিংহ পাতা দিয়ে দিই। তো ছিটকে এই দেখুন কেমনভাবে ছিটকেছে, যে লগে সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি নরসিংহ পাতাগুলো দিয়ে লগে লগে ঢাকা চাপা দিয়ে ঢেকে দিয়ে দেবো। আমি ২ মিনিট মতো ভাজবো। ঢাকা চাপা দিয়ে রাখবো ২ মিনিট। একটু বেশি ভাজবো না, ভাজলে কিন্তু টেস্ট ভালো লাগে না। এটা আমি ভেজে নিচ্ছি, সাথে সাথে আমি নামায় ফেলবো। তো আমার হয়ে গেছে। এই চাটনিটা আমি চিনাবাদাম দিয়ে বানাবো, নারিকল, চিনাবাদাম। এই তো ভেজে নিচ্ছি নরসিংহ পাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন এগুলো দিয়ে চাটনিটা বানাবো। এইফালে এই দিক দিয়ে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি, কিন্তু আমি তেলে হালকা হলুদ ইউজ করছি। তার জন্য হলুদ কালার হচ্ছে। এখন আমি ফাইনালি আবারও তেল দিয়ে দিব। তেল দেওয়ার সাথে সাথে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। তো পেঁয়াজ না 80% বা 50% ভাজার পর আমি রসুনগুলি দিয়ে দিব। এই তো রসুন দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে আমি ভেজে নিব। ভাজার পরে আমি দিয়ে দিব ডালগুলো। ডালগুলো দিয়ে আমি নাড়াচাড়া করব। তারপর আমি যা হয় না সবে যা গুঁড়ো মশলা দিয়ে বা রুটিন মশলাও বলে, রুটিন মশলাগুলি দেবো। হলুদ, জিরা, তারপরেও ধনের গুঁড়ো, এগুলি দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এই তো চাটনি আমি বানিয়ে নিচ্ছি এদিক দিয়ে, আর ওই দিক দিয়ে ডালে আমি জল দিয়ে দিচ্ছি। এটা ক্যামেরাতে দেখাচ্ছি না, অফ ক্যামেরাতে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ফাইনালি আমার হয়ে গেছে। এখন আমি ডিমগুলি দিয়ে দিব। এই রান্নাটা খুবই টেস্ট লাগে। একদিন আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই খুবই টেস্টি লাগে এই রান্নাটা। এই তো আমার রান্না অলমোস্ট ডান।